সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম, ডিম আলুর চপ। আর এখন রমজান মাস, এই রমজান মাসে কিন্তু ডিম আলুর চপ অনেক বেশি খেতে ভালো লাগে। আজকে আমি এই রেসিপিটা আপনাদের সবাইকে তৈরি করে দেখাবো। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তবে আজকে আমি এই ডিম আলুর চপ বানিয়ে দেখাবো। এই ডিম আলুর চপ আপনারা যদি এভাবে বানিয়ে রাখেন 1 মাস বা 15 দিন আপনারা ফ্রিজে সংগ্রহ করে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, দেখে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর আমার ভিডিওটা ছোট্ট একটা লাইক করে দিবেন। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, খুবই তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো চলুন বন্ধুরা, দেখে আসা যাক আমি কিভাবে ডিম আলুর চপ তৈরি করি। সেই রেসিপিটা আপনারা সবাই দেখবেন। ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি 4টা। আমি আলুগুলোকে এখন টুকরো টুকরো করে সিদ্ধ করে নেব। আমি আলুগুলোকে কেটে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে পানির মধ্যে দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। আলুগুলো কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভর্তা করে নেব। এখন আমি এখানে আলুগুলোকে ভর্তা করে নিয়েছি। আর আলুর যে উপকরণগুলো, এগুলোকে আমি এখন ভেজে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই আপনারা এভাবে পেঁয়াজ ভেজে নিয়ে যখন আলুর ভর্তাটা করবেন তখন অনেক দিন ধরে রাখতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এভাবে ভেজে অবশ্যই আপনারা ডিম আলুর চপটা তৈরি করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন, 2টা মিলে 2 টেবিল চামচ পরিমাণ। অলরেডি কিছুটা নরম হয়ে এসেছে আর লাল লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আলু ভর্তা করা যে আলুটাকে আমি দিয়ে দিয়েছি। আলুটার সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আমি এগুলোকে খুব ভালোভাবে আলুর সাথে মিক্সড করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আমি কিছুক্ষণ মিক্সড করে নেব ধনিয়া পাতাটাকে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া, গরম মশলা 1.5 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা আমি দিয়ে এখন আমি কিছুক্ষণ এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে ভর্তার সাথে। আমি আরও 5 থেকে 6 মিনিট চুলার মধ্যে রেখে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। অলরেডি আমার ভর্তাটা কমপ্লিট। আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর ভর্তাটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এখানে একটু তেল মেখে নিচ্ছি। তেল মেখে নিয়ে আমি এখান থেকে কিছুটা আলু নিয়ে নিব, নিয়ে আমি গোল গোল করে শেপ করে নিব। তবে আমি এখানে রোল স্টাইলে লম্বা লম্বা করে বানাবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল করে বা অন্য টাইপেরও বানিয়ে নিতে পারেন। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা ডিম নিয়েছি। একটা ডিমকে আমি 4 টুকরো করে নিয়েছি। আমি একটু লম্বা লম্বাভাবে শেপ করে নিচ্ছি। চারপাশ থেকে আলুটাকে ধরে এভাবে চাপ দিয়ে একটু ভালোভাবে চাপিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন কোনো রকমের ফাটল না থাকে, তাহলে কিন্তু ডিমটা বের হয়ে যাবে বা ডিমের কুসুমটাও বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চারপাশ থেকে এভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটকিয়ে দিতে হবে। এই দেখুন, আমি কিন্তু চারপাশ থেকে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল শেপ তৈরি করে নিয়েছি। অনেকটাই কোনো ফাটল নাই, পুরাই সফট হয়ে গিয়েছে। এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা ডিমকে ফাটিয়ে নিয়েছি। তো অবশ্যই আপনারা আমার এই স্টেপটা ফলো করলে, আপনাদের এরকমভাবে বানালে আশা করি আপনারা নিরাশ হবেন না। এখন আমি এখানে নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়া, টোস্ট বিস্কিট। এইভাবে টোস্ট বিস্কিটটা উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে তাহলে আর মনে করেন যে এটা জিনিসটা
অনেক বেশি সফট হবে এবং কি ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। আমি এখন এভাবে টোস্ট থেকে নিয়ে আবারও আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি ডিমটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি আবারও টোস্টের মধ্যে এভাবে দিয়ে চারপাশে টোস্টটাকে লাগিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেল ডিম আলুর চপ। আমি এভাবে প্রত্যেকটা ডিম আলুর চপ তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো ডিম আলুর চপ বানানো হয়ে গিয়েছে। আর এখানে আমি 8টা ডিম আলুর চপ বানিয়েছি, কারণ আমরা মানুষ কম। আমি এখানে বানিয়ে নিয়েছি। আপনারা একটু বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজে সংগ্রহ করে রেখে দিতে পারেন 15 দিন বা 1 মাস, কোনো সমস্যা হবে না। আপনারা যখন খাবেন তখন বের করে সাথে সাথে ভেজে নিলেই হবে। এখন আমি চলে যাচ্ছি এগুলোকে তেলে ভাজার জন্য। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। তেলটাকে আমি হাইটে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তবে একসাথে সবগুলো দিতে যাবেন না, 2 থেকে 3টা দিয়ে ভেজে নিতে হবে। একসাথে সবগুলো দিলে একটার সাথে একটা লেগে ভেঙে যেতে পারে। এখানে আমি 3টা দিয়েছি, 3টা আমি আগে ভেজে নেব। তবে তেলটাকে হাইটে গরম করে নেওয়ার পরে চুলাটা লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। হাইটে বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু জিনিসটা অনেক বেশি ভালো হয় এবং কালারটা খুব সুন্দর আসে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। কালারটা অনেক সুন্দর এসেছে, উপরে খুব সুন্দর একটা ক্রিস্পি কালার এসেছে। আমি এখন এগুলোকে একটা তেল ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এর থেকে বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কালো হয়ে যাবে। আমি এভাবে আরও কিছু ডিম আলুর চপ ভেজে নিচ্ছি। আমি এখন এখানে 5টা দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এভাবে ভেজে নিব। আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এভাবে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। অলরেডি আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও এগুলোকে একটা তেল ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। কালারটা দেখুন, কালারটা কতটা সুন্দর এসেছে, মানে দেখে অনেক ভালো লাগতেছে, খেতে আরও বেশি টেস্ট। আমার সবগুলো ডিম আলুর চপ ভাজা শেষ। এখন আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার ডিম আলুর চপ। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ফুল রেসিপিটা আপনারা দেখবেন, দেখার পরে আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ওয়াও, ভিতরে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এভাবে সস দিয়ে বাসায় বানিয়ে খাবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ভিডিওটা শেয়ার করে ছোট্ট একটা লাইক করে দিবেন। কমেন্ট অপশনে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই আপনি এভাবে বাসায় বানিয়ে খাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।